তোমাদের কি বড় বড় প্রশ্ন দেখে ভয় লাগে? বড় প্রশ্নগুলো মুখস্থ হচ্ছে না, আর মুখস্থ হলেও মনে থাকছে না? তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বড় প্রশ্ন মুখস্থ করতে হয় এবং কিভাবে মনে রাখতে হয়। বড় প্রশ্নের উত্তরগুলো যেহেতু অনেক বড় হয়, তাই তোমাদের দেখে অনেক ভয় লাগে। তো আমি প্রথমেই বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে করো একটা বড় প্রশ্নের উত্তর 20 লাইন। তুমি প্রথমে কি করবে, 5 লাইন খোলা রেখে বাকি 15 লাইন বন্ধ করে দিবে, মানে আর কি ঢেকে রাখবে। প্রথমে তুমি 5 লাইন খুব ভালোভাবে মুখস্থ করবে, যাতে তোমার মনে হয় যে শুধু তোমাকে 5 লাইন পড়তে হবে, ব্যাস, তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্রথমে তুমি 5 লাইন পড়লে, যখন তোমার 5 লাইন খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেল, তারপরে কি করবে, আবার 5 লাইন খুলে দিবে আর বাকি 10 লাইন বন্ধ করে রাখবে। তো এরকম করে কত হয়ে গেল, 5 আর 5 10 লাইন তোমার মুখস্থ যখন হয়ে যাবে, তখন তুমি আবার 5 লাইন খুলে দিবে, 5 লাইন বন্ধ করে রাখবে। তো এরকম করে যখন তোমার 20 লাইন মুখস্থ হয়ে যাবে, তখন তুমি না দেখে লিখবে। যখন তুমি না দেখে লিখতে পারবে, তখন তুমি ভাবতেও পারবে না যে তুমি একটা এত বড় প্রশ্ন মুখস্থ করলে। তো এই ট্রিকটা কিন্তু তোমরা অবশ্যই খাটাবে। এই ট্রিকটা খাটিয়ে কিন্তু বড় বড় প্রশ্ন মুখস্থ করা যায়। এবার প্রশ্ন তো মুখস্থ করলাম, কিন্তু মনে রাখবো কিভাবে? দেখো, মনে রাখতে যদি চাও যে কোনো প্রশ্নের উত্তর, তাহলে তোমাকে রিভিশন করতে হবে। রিভিশন যদি না করো, তাহলে তুমি কোনো দিনও মনে রাখতে পারবে না। তুমি যেটাই বলো না কেন, শুধু পড়াশুনোর বিষয় নয়, তুমি যে কোনো বিষয় যদি তুমি সারা জীবন মনে রাখতে চাও, তাহলে তোমাকে রিভিশন করতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা গান বলো, তো তুমি খুব সুন্দরভাবে একটা গান বলে দিবে। কেন বলতে পারবে? তার কারণ তুমি গানটা সবসময় বলো বাড়িতে, আর না হয়তো বা সবসময় সেই গানটা শোনো, তাই তুমি বলে দিতে পারছো। এখানে তোমার একটা রিভিশন হচ্ছে সবসময়, তাই তুমি সেই গানটা খুব সহজে বলে দিতে পারছো। ঠিক তেমনই তুমি যে কোনো একটা পড়া যদি মনে রাখতে চাও, তাহলে তোমাকে রিভিশন করতে হবে। এমনটা নয় যে তুমি একবার পড়লে, একবার মুখস্থ করলে ব্যাস, সেটাকে আর খুলে দেখার কোনো প্রয়োজন নেই। এরকমটা করলে কিন্তু মনে রাখতে পারবে না। তাই কী করতে হবে, পড়া মুখস্থ করার পরে রিভিশন করতে হবে। রিভিশনের জন্য তোমাদেরকে আলাদা সময় বের করে দিতে হবে, তাহলে কিন্তু তুমি পড়া মনে রাখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, কী করতে হবে তোমরা তো সবাই জানো। তো চলো, আজকে এখানেই শেষ করলাম। ভালোভাবে পড়াশুনো করো, আর নেক্সট ভিডিও আসতে চলেছে। খুব ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তোমাদের পড়াশুনো রিলেটেড। তাই প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও একটাও দেখতে পারবে না। তো চলো, এখানেই শেষ করলাম আজকের ভিডিও।